প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি রাত্রে কি কাজ গুছিয়ে রেখে সারাদিনটা সুন্দর মতো আ মনে করেন সহজ করে নেই। কারণ রাতে কিছু কাজ করে রাখলে আপনারা দেখবেন দিনে চাপ কম পড়ে এবং কাজে আনন্দ পাবেন। দিনে একটু সময় পাবেন। তো এইজন্য আমি রাত্রে তো আমার সজাগ থাকতেই হয়। জানেন না আমি প্রতিরোজ প্রায় ৩টা, সোয়া ৩টা, ২:৩০ এর আগে ঘুমাতে পারি না। কারণ আপনাদের ভাইয়া বাসায় ঢোকে রাত 12:30টায়। তারে গল্প করে খাওয়াইতে ১:৩০। তারপর সে আর আমি অনেকক্ষণ গল্প করি। তারপর মনে করেন যে গল্প করার পরে সেই ঘুমাইতে তার সাথে তার জন্য বসে থাকতে সেই ৩টা, সোয়া ৩টা, ২:৩০ এর আগে ঘুমাতে আমি কখনোই পারি না। তো এইজন্য ভাবি যে রাত্রে কিছু কাজ করে রাখলে দিনে আমি অন্তত কিছুটা সময় ঘুমাইতে পারবো। এইজন্য সকালে আমি উঠে আবার নাস্তা-টাস্তা বানাইতে হয়। এজন্য উঠতেও হয় সকালে। এজন্য আমি সব কাজ করে রান্নাবান্না করে আবার একটু ঘুমাইতে পারি যেন এইজন্য আমি সব কিছু কাজ রাত্রে গুছিয়ে রাখি। যেমন রাত্রে কোটাকাটি করে রাখি। তো এই তো করছিলাম। আলুটা বড় আলু যেগুলো হয় দেখবেন সেই আলুগুলোর মধ্যে ভেজাল বেশি। এজন্য বড় মানুষের মধ্যে মানে সবকিছুই মাঝারি ভালো। এই তো কাটাকাটি করছি। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু গল্প করি। আপনারাও চাইলে এরকম রাত্রে কাজ করে কিছুটা কাজ আগিয়ে রাখতে পারেন। যেমন সন্ধ্যার পরে আমার আবার সন্ধ্যার পর বাচ্চাদের পড়াইতে বসতে হয়। ২ টা ছেলে। এরা পড়তে না বসাইলে মানে অ্যা পড়তে চায় না। আমাকে পড়াইতে বসতে হয়। তো এই তো দেখেন কতগুলো কাজ গুছিয়ে রাখলাম। এদিকে একটু ভর্তা বানাবো এজন্য একটু উম কাঁঠালের বিচিও মানে ছুলে রাখছি। একটু ভর্তা বানাবো। তো এগুলা সিদ্ধ করে আমি ভর্তা বানাবো। যখন ভর্তা বানাবো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো কাঁদতেছি আর আমার ছেলেরা মনে করেন ঘুমাবে। এখন রাত্র বাজে ১২টার কাছাকাছি। তো আমার ছেলেরা ঘুমাবে। একদিকে ওরা কাজ করছে, ওরাও এয়ার কুলার পানি ঢোকাচ্ছে, মশারি টানাচ্ছে। আমার বড় ছেলেটা অনেক লক্ষ্মী। ও ওর অনেক কাজে হেল্প করে আমারে, অনেক কাজে হেল্প করে বড় ছেলেটা। বড় ছেলেটা না হইলে আমি হয়তোবা মেয়েদের মতো অনেক কাজ করে। অনেক সময় ফ্রেঞ্চ ফ্রাই রান্না করে, অনেক সময় নিজে মন চায় মাংস বের কইরা ফ্রাই রান্না করে, এরকম। তো আমি ছেলের বড় ছেলের কাছে আসলে কৃতজ্ঞ। তো সকালে এই তো সকালটা হয়েছে। সকালে উঠে আমি অ্যা আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে দিলাম। তো মনে করেন আলু ভাজিটা বসাই দিছি এদিকে পানি দিয়ে। রুটি বানাবো কারণ এগুলো খেয়ে আবার আমার বড় ছেলে স্কুলে যাবে, ছোট ছেলে স্কুলে যাবে। তো এইজন্য তৈরি করে নিচ্ছি তাড়াতাড়ি। তো পানিটা ফুটে আসছে আমি দিয়ে দিলাম আটা। আটাটা দিয়ে একটা খামির তৈরি করে নিব। আটাটা সেদ্ধ করে নিচ্ছি। তো এখন চুলা যেহেতু আ আটাটা উঠিয়ে নেওয়ার পর খালি হয়েছে তো এখানে আমি ওই চুলাটায় আমার করলা ভাজি হচ্ছে। এই চুলাটায় আমি ওই চুলাটায় সরি আলু ভাজি হচ্ছে। এই চুলাটায় করলা ভাজি বসাই দিই। কারণ বসে থেকে লাভ নাই। কারণ তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারলে আমার একটু ঘুমাইতে পারবো বা কিছুটা আগাই রাখলে ঘুম থেকে উঠে বাকিটা রান্না করতে পারবো এরকম কিছু। তো এই যে আলু আর করলা ভাজি করে নিচ্ছি। যে আলু আর করলা ভাজি করে নিচ্ছি। ভাজি করে এদিকে আবার আটাটা মথে নিচ্ছি। আটাটা মথে আমি অ্যাম তারপর একটু গরম থাকতে মথে নিবেন তাহলে ভালো করে মথতে পারবেন। আমি একটু গরম থাকতে মথে নিচ্ছি।
ওদিকে আটাটা রুটিটা বেলে নিলাম, কারণ আমার এখন তাড়াহুড়ো আপনাদের সাথে যে রুটি বেলার ভিডিও শেয়ার করব বা কিছু, ওকে তাহলে আমার ছেলে আর খেতে পারবে না। এর জন্য আমার বড় ছেলেটার 7:30টায় স্কুল, যার জন্য আমাকে অনেক সকালে এগুলো করে দিতে হয়, কারণ ও একটু খেয়ে গেলে আমার মনে করেন মনটা তৃপ্তি হয়। তো এই জন্য আমি ঝটপট করে রুটিগুলো ভেজে নিচ্ছি, কারণ ছেলেকে আবার খাবার দিতে হবে। তাড়াতাড়ি আমি এবার মনে করেন সেলের মার্কেটিং করে আনিয়ে অলরেডি পরানি হয়ে গেছে। এই সাদা বেগি করে মনে করেন অনেক খোঁজাখুঁজির পরে সাদা বেগিটা পাইছি। যাক, আমার ছেলের মুখে হাসি। আমার ছেলে নেভি ব্লুর সাথে সাদা পরবে, খুব ইচ্ছা। আমি তোমার একটা একটা নেই, তোর পিছনে যা একটা ছবি নেই আমার ছেলের। আর ছোটরাই দুষ্টুমি করতেছে, ওর মন খারাপ। ওর শার্ট কেনা হয়েছে, ওর প্যান্ট কেনা হয় না, এই জন্য ওর মন খারাপ। আসলে ওর একটু স্বাস্থ্য বেশি, তো এই জন্য ওরে তো মনে করেন যে আমি ওরে ওইভাবে শার্ট গেলে পাওয়া যায় না, প্যান্ট গেলে পাওয়া যায় না, এই জন্য এখন দুষ্টুমি করতেছে। মানে আমার মন মতো তো হয় না, এই জন্য আপনারা দেখে বলবেন আমার ছেলের কেমন লাগতেছে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ছোট ছেলে কিন্তু দুষ্টুমি করতেছে বারবার। এই যে এই তো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ দিয়ে তারপর আর ভিডিওটা করতে আসছি, ভুলে গেছিলাম। তো তারপর দিলাম হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম। এই তো জিরার গুঁড়া দিচ্ছি। তারপর গুঁড়ো মরিচ দিয়ে দেবো। দিয়ে একেবারে বরিশালের তেলটাও আগে দিয়ে দিয়েছিলাম। তেলটাও দিছি, রেখে দিয়ে দিছি। হ্যাঁ, তেল দিয়ে দিছি। তো বরিশালের মাংস মাখা হয়ে যাইতেছে। আমগো বরিশালের মাংস মোরা বরিশালে এমনি করেই মাংস মাহি। এককালে বরিশালের মাংস এমনি করে মাহাইয়ে, এমনি করে একসাথে বসাইয়ে, আর এই তো গুঁড়ো মশলা মানে আগে আমি নিজে বেটেই খেতাম, কিন্তু এখন আমি রাঁধুনি গুঁড়া মশলাটা এই মানে গরম মশলা এটা দিয়ে দিই। তো দিয়ে এই তো মাখাইয়ে এখন চুলাটা ধরাই দিছি। তো এখন ধরাই দিয়া এরপরে এখন জাল দিমু, জাল দিয়া এখন বাজে রাত কয়টা জানেন? ২টা। কেননা আজকে খেলা দেখতেছি, বিশ্বকাপ খেলা চলতেছে, খেলা দেখতেছি। আর বলি যে তাইলে আর বসে থেকে লাভ কি, তাইলে কষাই রেখে দিই, তাইলে আবার সকালে জ্বালা বাজবে না, সকালে কতক্ষণ ঘুমাইতে পারবো। এই জন্য মনে করেন যে ঘুমানোর জন্য রাত্র ২টা বাজে এখন গরুর মাংস বসাই দিলাম, কষাই রেখে দেবো। তো এই তো কষাচ্ছি। তো এই তো দেখেন আমরা, আমি একদিকে রান্না করতেছি আর একদিকে খেলা, এই যে খেলা চলতেছে, খেলা দেখতেছি বিশ্বকাপের। তো মাংসটা মাঝে মাঝে এসে নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ না হয় লেগে যাবে। বললাম না যে একটু খেলা দেখি আবার আসি, খেলা দেখি আবার আসি। বিশ্বকাপের এটা হয়তো বা দেখি আর আসি কেন জানেন? কিন্তু যেদিন আর্জেন্টিনার খেলা থাকবে সেদিন আর কোনো কাজ করব না। দিনে মানে ওই সময়টা সব কাজ গুছিয়ে রাখবো, কারণ আমার মতো কে কে আর্জেন্টিনা করেন জানিয়ে যাবেন। কে কে আর্জেন্টিনার পক্ষ কমেন্টসে জানাবেন। এই তো মাংসটা এক কষানি হয়ে আসছে। তো কষানি প্রায় হয়ে আসছে। তো দেখতেছেন এক কষানি দিচ্ছি ভালো করে। ১ম কষানিটা দেবো, ২য় কষানিতে প্রায় রান্না হয়ে যায় আসলে মাংস, গরুর মাংস। কারণ আমি একটু ছোট, ছোট করে কেটে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে